কালকে কালকে না পরশু একটা ম্যাচ হয়েছিল আরসিবি আর চেন্নাই সুপার কিংয়ের। ম্যাচটা আপনারা সবাই দেখেছেন, ইভেন আমিও দেখেছি হটস্টারে, জিও হটস্টারে। আমরা ম্যাচটা দেখেছি, এনজয় করেছি। অ্যাজ আ ফ্যান হিসেবে দেখুন, এটা এটা কোনো কান্ট্রির খেলা নয়, এটা আইপিএল, এন্টারটেনমেন্টের খেলা। আমি কিছু ভিডিও দেখছিলাম ফেসবুকে আর আপনার ইউটিউবে। যখন চেন্নাই হেরে গেছে, অবভিয়াসলি চেন্নাই আউট এই 2025-এর আইপিএল থেকে। ভালো পারফরমেন্স করেনি টিম। এবারে আরসিবি খুব ভালো খেলছে। 18 বছর আইপিএল, এটা নিয়ে 18 বছর সিজন চলছে। এই 18 বছরের মধ্যে এই প্রথম আরসিবি এমন একটা টিম যেখানে বলিং, ব্যাটিং, ফিল্ডিংও ভালো। তিন ফরম্যাটেই গুড। আরসিবি জিতে গেছে, সিএসকে হেরে গেছে, সেটা ব্যাপার না। কিন্তু ফ্যান যেটা বলা হয়, যেরকম কেকেআর এর ফ্যান আছে, আরসিবির ফ্যান, চেন্নাই নিজের নিজের টিমের নিজের নিজের ফ্যান। কিন্তু আমার একটা জিনিস, হয়তো জানি না সেটা আপনাদের কেমন লাগবে, আমি আমার কথা বলছি। আমার একটা জিনিস দেখে খুব বাজে লাগলো আরসিবি ফ্যান্সদের দেখে ব্যাঙ্গালোরে। ওরা একটা জিনিস বলছে, থালা ফর দ্য রিজন, সিএসকে আউট অফ দ্য রিজন। এই ওয়ার্ডটা আমার ভাল লাগেনি। ওরা বলতে চাইছে বেসিক্যালি ধোনির জন্য চেন্নাই টিম থেকে বাদ গেছে। সরি, চেন্নাই টিম থেকে বাদ গেছে বলছি, আপনার টুর্নামেন্ট থেকে বাদ গেছে। সেটা আমার শুনে ভাল লাগেনি। 11টা প্লেয়ার নিয়ে টিম হয়, একটা প্লেয়ার নিয়ে ম্যাচ জেতা যায় না। 11টা প্লেয়ারকেই এফার্ট দিতে হবে। হ্যাঁ, চেন্নাই এবারে এফার্ট দেয়নি, যেটা এক্সপেকটেশন আমরা প্রত্যেক বছর চেন্নাইয়ের থেকে করি, সেই এফেক্টটা এবারে চেন্নাই দেয়নি, আমি মানছি। কিন্তু ওরমভাবে বলা, এটা আমার ব্যাপার। জানি না আপনাদের কি মত, জানাবেন আপনি। যদি আপনি চেন্নাই আরসিবির খেলাটা দেখে থাকেন, আর যদি আপনাদের কাছে কোনো ক্লিপিং আসে ফেসবুকে কিংবা ইউটিউবে, যদি আপনারা প্রত্যেকেই দেখেন ফেসবুক, ইউটিউব, আমার কমেন্টে জানাবেন আপনারা এরকম ভিডিও দেখেছেন নাকি। আমি তো দেখেছি, অনেকবার দেখেছি আমি ওটাকে। ফেসবুকে দেখেছি, ইউটিউবে শর্টসে দেখেছি। থালা ফর দ্য রিজন, সিএসকে আউট অফ দ্য সিজন। আমার বানায় এটা আমার ভাল লাগেনি। তুমি কার ব্যাপারে বলছো? থালা মানে মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে তুমি বলছো? ওর জন্য নাকি টিম থেকে, টুর্নামেন্ট থেকে বাদ গেছে। এবার আমার বলতে খুবই খারাপ লাগছে, তোমাদের আরসিবি কবার চ্যাম্পিয়ন হয়েছে? এই 18 বছরে তোমাদের আরসিবি, তোমাদের কিং কোহলি কতবার টিমকে চ্যাম্পিয়ন করিয়েছে? কোহলি, বিরাট কোহলির ফ্যান আমি খুব বড়। ধোনিরও যেরকম ফ্যান, বিরাট কোহলিরও আমি ফ্যান। আমি ফ্যান্সদের জিজ্ঞেস করছি, আরসিবির ফ্যান্সদের, তোমার কিং কোহলি কতবার তোমাদের আরসিবিকে চ্যাম্পিয়ন করিয়েছে 18 বছরে? সেখানে এই থালা, এরা বলছো না তোমরা, থালা ফর দ্য রিজন, সিএসকে আউট অফ দ্য সিজন, 5 টাইম চ্যাম্পিয়ন আইপিএল। ঠিক আছে, 5 টাইম চ্যাম্পিয়ন। আইপিএল এর ইতিহাস খুলে দেখে নাও আরসিবি ফ্যান্সরা, যে আইপিএল এ সব থেকে বেশি ফাইনাল কোন টিম খেলেছে, তাহলেই বুঝে যাবে। তোমরা 2016-এ একবার ফাইনাল খেলেছিলে, সরি 2009-তে একবার অনিল কুম্বলের ক্যাপ্টেনশিপে তোমরা একবারই 2009-তে ফাইনাল খেলেছিলে। 2016-তেও তোমরা ফাইনাল খেলেছো, দুবার ফাইনাল গেছো তোমরা। একবার না দুবার প্লে অফ কোয়ালিফায়ার করেছো, বাকি গ্রুপ থেকেই বাইরে চলে গেছো। সেখানে সিএসকে 5 টাইম চ্যাম্পিয়ন, আর 12 টাইম
ফাইনালিস্ট, 12 বার ফাইনালিস্ট হয়েছে। আইপিএল 5 বার চ্যাম্পিয়ন। আরেকটা কি টুর্নামেন্ট হতো, ওটা বন্ধ হয়ে গেছে, নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না। চ্যাম্পিয়ন্স লিগ যেটা মধ্যিখানে চালু করেছিল, সব কটা দেশের ক্লাবকে নিয়ে করা হবে টুর্নামেন্ট করেছিল, নামটা ভুলে যাচ্ছি, কি স্পন্সর ছিল, ওই বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল সিএসকে, বিদেশের মাটিতে গিয়ে। এই জন্য এটা বলার আগে আরসিবি ফ্যান্স একটু ভাবো যে তুমি কার ব্যাপারে বলছো। যখন সেদিন পরশু দিনের ম্যাচটা যখন সিএসকে হেরে গেল না, তখন তোমাদের বিরাট কোহলি কিন্তু সেলিব্রেশন করেনি। যখন ধোনি এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেল না, তখন তোমাদের বিরাট কোহলি অ্যাগ্রেশন দেখায়নি, যেটাও দেখায়, কেন সেও জানে সামনে কে ছিল, আর সে থাকলে ম্যাচটা ইজিলি বার করে দিত। থালা ইজ দ্য বেস্ট।